আজকে আমি 1 কাপ সুজি দিয়ে পরোটা তৈরি করে নেব। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক ভালোবাসবে। এটা অন্য পরোটার থেকে এই পরোটা খেতে একটু মজা বেশি হয়। এটা কিন্তু অনেক সফট, নরম, তুলতুলে, দেখতে যেরকম সুন্দর খেতেও ততটাই মজা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবার আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে 1 কাপ পানি দিয়ে দেব, তার মধ্যে লবণ আর তেল দিয়ে দেব, চিনি দিয়ে দেব 1 চামচ। এবার এটা কিছুক্ষণ জাল করে নেব। দেখেন চিনির সঙ্গে পানিটা মিশতে একটু সময় লাগবে, সেজন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব। জালটা আমি লো করে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দেখেন 1 কাপ আমি পানি দিয়েছি আর 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। কিন্তু এভাবে নেড়ে ছেড়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এবার আমি চুলাটা বন্ধ করে দেব আর একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি ফ্যানের নিচে এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা দেখেন ফ্যানের নিচে রেখে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এটা ভালো করে মেখে কিন্তু এর মধ্যে আমি আটা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তাহলে এটা মাখানো অনেক ভালো হবে। এভাবে কিন্তু সময় নিয়ে মেখে নিতে হবে। দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। সবগুলো আমি এভাবে বলের মতো করে নিচ্ছি আর এভাবে চাপ দিয়ে প্রথমে আমি আটাটা ছড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা সুজির ড্রো নিয়ে নিলাম। সাবধানে কিন্তু এটা বেলে নিতে হবে। এরকম কিন্তু মোটা হবে, একদম পাতলাও না আবার মোটাও না, মিডিয়াম। এভাবে করে আমি সবগুলো বানিয়ে ফেলবো। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নাস্তাটা দিয়ে দেব। তেল ছাড়াই কিন্তু দিয়ে দিলাম, প্রথমে আমি এমনিতে ভেজে নেব। এক পাশ আমাদের উল্টে দিতে হবে। এ পাশ ও পাশ করে কিন্তু হালকাভাবে আমি ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি লাল লাল করে কিন্তু এটা ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু অনেক নরম হয়, খেতে কিন্তু অসাধারণ, বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভাজা আমাদের হয়ে গেছে, এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে দেব।
দেখেন নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে, সবগুলো আমি এভাবে কিন্তু ভেজে রেখে দেবো। দেখেন তৈরি করে ফেললাম সুজির তৈরি নাস্তা। আপনারা ভাবতে পারেন যে এটা পুড়ে গেছে, পুড়ে যায় না, এভাবেই কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। আর এভাবে এগুলো কিন্তু এভাবে একটু পোড়া পোড়া হলে বেশি মজা লাগে পরোটাগুলো। আর দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সফট হয়েছে, দেখেন কি সুন্দর নরম তুলতুলে, খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই মজা। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে, নাস্তার রেসিপি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।